ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটি পূর্ণাঙ্গ সাজেশন, অর্থাৎ যে 70 নম্বরের পরীক্ষা হয় তার সাজেশন, কোন কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলি অনুশীলন করে পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। তাই যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে এই ধরনের লেটেস্ট ভিডিও দিলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই আজকের ভিডিওটি। পাইচিত্র এই অধ্যায়ে সবার প্রথম দেখো 26 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কটি আছে এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি খুব ভালোভাবে অনুশীলন করবে। এই অঙ্কটি পরের পৃষ্ঠাতে অর্থাৎ 27 নম্বর পৃষ্ঠাতে সুন্দরভাবে ছক করে হিন্টস দেওয়া আছে এবং কিভাবে করবে তার হিন্টসগুলি দেওয়া আছে, সুন্দরভাবে অনুশীলন করবে। তারপর কোষে দেখি 2-এর যেটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, 4-এর দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং 5-এর দাগেরটিও গুরুত্বপূর্ণ। এই দুটি অঙ্ক খুব ভালোভাবে এখান থেকে অনুশীলন করবে। তারপরে দেখো 6-এর দাগে চলে এসো, পরের পৃষ্ঠাতে 6-এর দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ এবং 7-এরটিও গুরুত্বপূর্ণ, এই দুটিও ভালোভাবে করবে। তারপরে অধ্যায় 10 ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্ক। এখানে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেগুলি এবার খুব ভালোভাবে দেখে নাও। দেখো কোষে দেখি 10.1-এর 5, 6 এবং 7-এরটি একদম ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দাগ দেওয়া আছে। তারপরে কোষে দেখি 10.2-এর 3-এর দাগ, 4-এর দাগটি খুবই গুরুত্বপূর্ণ, 6, 8 এবং 9টিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 10-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ, 11 এবং এখানে 12টিও গুরুত্বপূর্ণ। তারপর অধ্যায় 11 শতকরা, এখান থেকে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি এবার খুব ভালোভাবে দেখে নাও। এইখানে দেখো 3-এর দাগের যে প্রয়োগ অর্থাৎ কোড দেওয়া আছে যেটি, এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এটি করে নেবে। তারপরে এখানে 4-এর দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে অনুশীলন করবে। কোষে দেখি 11-র 3-এর দাগ, 4-এর দাগ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 3-এর দাগের সবগুলি ছোট অঙ্ক, 4-এর দাগেও ছোট। 4-এর দাগের 2-এরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 5-এর দাগের যে ছকটি আছে এই ছকের অঙ্কগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনোযোগ সহকারে এগুলি করে নেবে। তারপর এখানে 6-এর দাগের অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে করবে। তারপর এখানে 10-এর দাগ, 11-র দাগ, 12, 13 খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করবে এবং 15, 16, 17, 18 এই কয়েকটি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে অনুশীলন করবে। তারপরে অধ্যায় 12 মিশ্রণের অঙ্ক, এখান থেকে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেগুলি এবার দেখে নাও। এখানে 10-এর দাগের যে প্রয়োগ অর্থাৎ উদাহরণের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, 11-র দাগের অঙ্কটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার কোষে দেখি 12-র 4-এর দাগ, 5-এর দাগটি ভেরি ইম্পর্টেন্ট, 6-এর দাগেও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে চলে এসো পরের পাতায়, 9, 10 এবং 11 এই 3টি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং 13-র দাগ এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। এই কয়েকটি অঙ্ক এখান থেকে খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে অধ্যায় 13 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, এখান থেকে যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলি এবার দেখে নাও।
বীজগণিতে সাধারণত সাজেশন হয় না, অর্থাৎ যত বেশি অনুশীলন করবে পরীক্ষাতে তত সুন্দরভাবে করতে পারবে এবং প্রায় প্রত্যেকটি অঙ্ক একই ধরনের থাকে, তাই প্রত্যেকটি খুব ভালোভাবে করতে হবে। তার মধ্য থেকেও যেগুলি খুবই বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আমি একটু দেখিয়ে দেব। এখানে দেখো 13 দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এখানে করা আছে। 14 দাগেরটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 15 দাগেরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং 16 দাগেরটিও খুব গুরুত্বপূর্ণ। এরপর কোর্সে দেখি 13.1-এর 1 দাগের অঙ্কগুলি খুবই ছোট ছোট অঙ্ক, এগুলি কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে। তারপর 2 দাগে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি দেখিয়ে দিচ্ছি। সব অঙ্কই এখানে করতে হবে, কিন্তু তার মধ্যে যেগুলো বেশি করে প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে যেমন 2 দাগে 3, 5, 10, 12, 14, 16, 15, 17, 11 এই অঙ্কগুলি খুব ভালোভাবে এখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তারপর দেখো 129 পাতায় 20 দাগের যে অঙ্কটি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে দেখো এইখানে এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, তারপরেরটিও গুরুত্বপূর্ণ, তারপরেরটিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে দুটি এই পেজে 3টি অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। এরপর কোর্সে দেখি 13.2-এর যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো 1 দাগের 5, 6, 8, 11, 14, 15, 16 এগুলি কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করবে। 2 দাগের 3-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, 2-এরটিও করবে। 3 দাগের 2, 5, 6, 4 এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো অধ্যায় 14 বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, এখান থেকে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নাও। কোষে দেখি 14-র 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলি খুবই ছোট ছোট অঙ্ক, এখান থেকে সাধারণত শর্ট প্রশ্ন পড়ে, তাই এই অঙ্কগুলি প্রত্যেকটি ভালোভাবে করবে। 3 দাগের যেগুলি খুবই ভালোভাবে বেশি করে প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে যেমন 4 দাগ, 5 দাগ, 8, 9, 10, 13, 11 এইগুলি ভালোভাবে করবে। 4 দাগের যেমন 7, 8, 10, 11 এবং 4 এইগুলি ভালোভাবে করবে। 5 দাগের 4 এবং 5 এই দুটি খুব ভালোভাবে করবে। তারপর দেখো অধ্যায় 15 বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ, এখান থেকে যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলি এবার দেখে নাও। এখানে 138 পৃষ্ঠাতে দেখো 6 দাগের অঙ্কটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরে দেখো 14 দাগের এই অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপর পরের পৃষ্ঠাতে এই যে উদাহরণের অঙ্কটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায়ই আসে, এটা খুব ভালোভাবে অনুশীলন করবে। এরপর কোষে দেখি 15-র 1 দাগ এবং 2 দাগে এগুলি সাধারণত ছোট ছোট প্রশ্ন থাকে, এগুলি একটু ভালোভাবে করবে। তার মধ্যে 2 দাগের যেমন 6-এরটি খুব ভালোভাবে করবে, 4-এরটি। 3 দাগের 5, 6, 7, 8, 9 এগুলি খুব ভালোভাবে করবে। 9-এরটি খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। 10-এরটিও ভেরি ইম্পর্ট্যান্ট এবং সবার শেষে 13 অঙ্কটি, এইগুলিও কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করবে। এরপর অধ্যায় 16 ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, এখানে কয়েকটি উপপাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি এবার ভালোভাবে দেখে নাও। উপপাদ্য 8 এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করবে। প্রয়োগ এখান থেকে দেখে নাও। 1 দাগ, 2 দাগ গুরুত্বপূর্ণ, 3 দাগ, 4 দাগও গুরুত্বপূর্ণ, এগুলি ভালোভাবে করে নেবে। তারপর কোষে দেখি 16.1-এর এগুলি শর্ট প্রশ্ন পড়ে। 1 দাগটি ভালোভাবে করবে, খুব ভালোভাবে। 3 দাগও কিন্তু খুব ভালোভাবে করবে। 4 দাগ ইম্পর্ট্যান্ট এবং
এখানে 5, 6, 7 এই তিনটিও গুরুত্বপূর্ণ। তারপরে চলে এসো পরের পৃষ্ঠাতে। এখানে 11, 12 এবং 13 এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর উপপাদ্য 9 গুরুত্বপূর্ণ, উপপাদ্য 10 এটিও ভালোভাবে করবে। প্রয়োগে এই পাতায় যে 5, 6, 7, 8 এদের প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ছোট, এটিকে ভালোভাবে অনুশীলন করবে। তারপর দেখো প্রয়োগ 11, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কোষে দেখি 16.2 এর 4, 5 এবং 7, এখানে 10, 11 এগুলি খুব গুরুত্বপূর্ণ। তারপর অধ্যায় 17 সময় ও কার্য, এখান থেকে যে অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি এবার দেখে নাও। এখানে 3 দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করবে। তারপর কোষে দেখি 17.1 এর 4 দাগটি গুরুত্বপূর্ণ, 6 দাগ, 9 এবং 10, তার মধ্যে 9টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এগুলিকে অনুশীলন করবে। তারপর 169 পৃষ্ঠাতে দেখো 10.1 এবং 10.2 এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর নিচে করি 11 অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার কোষে দেখি 17.2 এর প্রথমেই দেখো 3 দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4, 6, 7টি খুব গুরুত্বপূর্ণ, 8, 9, 9টিও খুব ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকটি অঙ্ক এখান থেকে খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপর অধ্যায় 18 লেখচিত্র থেকে যে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেগুলি এবার এখন দেখে নাও। এখানে দেখো 178 পৃষ্ঠাতে 8 দাগের যে উদাহরণের অঙ্কটি, এটি কিন্তু খুব ভালোভাবে দেখবে এবং লেখচিত্র থেকে একটি বড় প্রশ্ন পড়ে এবং ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে আসবেই, তাই এগুলিকে খুব ভালোভাবে অনুশীলন করবে। এখানে দেখো কোষে দেখি 18 এই 6, 7, 8, 9, 10 এই কয়েকটি অঙ্ক খুব ভালোভাবে অনুশীলন করবে, এখান থেকেই পেয়ে যাবে। এরপরে অধ্যায় 19 সমীকরণ গঠন ও সমাধান, এখান থেকে যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলি এবার দেখো। এখানে দেখো 2 দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ, 4 দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি ভালোভাবে অনুশীলন করবে। 5 দাগের অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে 7 এবং 8 এই দুটি অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর কোষে দেখি 19-এ চলে আসি। এখানে দেখো 2 দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ, 5 দাগেরটি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 7, 8 এই দুটি গুরুত্বপূর্ণ, 11টি গুরুত্বপূর্ণ, 12টি খুব গুরুত্বপূর্ণ এবং 14টি এই কয়েকটি অঙ্ক এখান থেকে গুরুত্বপূর্ণ। তারপর 15 দাগে যে সমাধান অঙ্ক আছে, এখানে প্রথম দিকে অঙ্কগুলি খুবই ছোট ছোট, 2 দাগটি গুরুত্বপূর্ণ, 3 দাগটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর 6, 8, 9, 11, 12 এইগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর পরের পাতাতে চলে এসো, 15 দাগে গুরুত্বপূর্ণ, 16 এবং সবার শেষে 18 এইগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। এরপরে অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ, এখানে যেগুলি গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং প্রয়োগ আছে সেগুলি এবার দেখে নাও। উপপাদ্য 11 গুরুত্বপূর্ণ, প্রয়োগ 2 এইটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোষে দেখি 20.1 এর 5 যে প্রমাণটি, এটি খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। উপপাদ্য 12 এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। প্রয়োগ এখানে 7, 8, 9, 10 এগুলি থেকে ছোট ছোট যে অঙ্ক থাকে সেই অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে নিজে করির 3 দাগ, 4 দাগ এই দুটি গুরুত্বপূর্ণ। এখানে কোষে দেখি 20.2 এর 1 দাগের অঙ্কগুলি সব ভালোভাবে করবে, 2 দাগ এই 6 দাগেরগুলি ভালোভাবে করবে এবং
এখান থেকে 9, 10 এগুলি গুরুত্বপূর্ণ, 13 এগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক। উপপাদ্য 13টিও গুরুত্বপূর্ণ। এরপর অধ্যায় 21 ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কনের যে অধ্যায়, এখান থেকে যে যে অঙ্কনগুলি গুরুত্বপূর্ণ সেগুলি এবার দেখে নাও। এখানে 6-এর অঙ্কনটি খুব গুরুত্বপূর্ণ এবং কষে দেখি 21-এর 1, 2 দুটি গুরুত্বপূর্ণ অঙ্কন। তারপরে অধ্যায় 22 সমান্তরাল সরলরেখা অঙ্কন। এখান থেকে এবার দেখে নাও। এখানে সমান্তরাল অঙ্কন পদ্ধতিগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে এবং কষে দেখি 22-এর 1-এর দাগ এবং 2-এর দাগ এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অধ্যায় 23-এ আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কন সরলরেখাংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা। এখান থেকেও অঙ্কনগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্কন আছে। এখানে কষে দেখি 23-এর 1-এর দাগটি গুরুত্বপূর্ণ, 3-এর দাগ এবং 4-এর দাগ এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাকি যে অঙ্কনগুলি আছে সেগুলিও অনুশীলন করে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে যে কোনো অঙ্কন আসতে পারে এবং পদ্ধতিটি ঠিকঠাকভাবে জানা থাকলে ছবিটি আঁকতে পারবে। এরপরে অধ্যায় 24 মজার অঙ্ক। এখান থেকে শর্ট প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন থাকে, তাই এগুলিকে একটু ভালোভাবে দেখে যাবে। যেমন এই পাতাটি 227 পৃষ্ঠাতে যে অঙ্কগুলি আছে প্রত্যেকটি 2, 3, 4, 5, 6 সবগুলি একটু ভালোভাবে দেখে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।